স্বাগত এনএসএ নিউজে আপনাদের। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসা। আগে আমরা একটা ভিডিও দেখে নিই, খুবই বিতর্কিত ভিডিও, যেটা ঘটেছিল তমলুক তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতির সাথে, যিনি পেশায় আইনজীবী। যেটা সাধারণত গাড়ি পরীক্ষা ক্ষেত্র, যেখানে গাড়ি নাকা চেকিং বা এই ধরনের পুলিশ যে চেকিং করে, সেক্ষেত্রে বেশ কিছু ভুল ভ্রান্তির জন্য কিন্তু এক পুলিশের সঙ্গে সাধারণ মানুষদের একটা দূরত্ব তৈরি হয়। ঠিক আইন কি আছে বা ঠিক কী ঘটনা ঘটে গেলে বা ঘটে যায়, সেই বিষয়গুলো একটু সচেতন হওয়ার দরকার আছে। মোটর ভেহিকলস অ্যাক্ট কি বলে, সেই বিষয়গুলো একটু আমরা পর্যালোচনা করব। তার আগে একটু পার্থ সারথী মাইতি, যিনি একজন কাউন্সিলর তথা আইনজীবীও বটে, তিনি তার সঙ্গে যা ঘটনা হয়েছে সেই ভিডিওটা দেখে নিই, তারপরে আমরা পরবর্তী আরে মুখ দেখান, আপনি দুর্গাচকের পুলিশ অফিসার, মুখ দেখান। আরে আপনি মুখটা দেখান, আরে মুখ দেখান। আপনি কোন দেশে আছেন? আপনি কি এই ইয়ার্কি পেয়ে গেছেন? আপনি কোন দেশে আছেন? এই দেশে পরে আপনি করতে পারেন আমাকে চ্যালেঞ্জ? আপনি এই দেশ পরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন? আপনি কোন পদে আছে বলুন? সিভিককে এত বড় ক্ষমতা কে দিয়েছে? না, আমি আসলে আপনার মুখ দেখাবো। আমি এসপির কাছে জানতে চাইবো, আপনারা এরকম রাস্তায় দাঁড়িয়ে আমাদের ধরছেন কোন যুক্তিতে? পুলিশ অফিসার ভেতরে বসে থাকবে? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি পার্থ সারথী মাইতি, আপনি কোন যুক্তিতে এই ড্রেস পরে উনি কাজ করছেন? না, এই ড্রেস পরে কিভাবে কাজ করছেন? উনি গাড়ি ধরছেন, ওনাকে আবার বলতে, আমার পরিচয় দিতে আবার বলছেন বাড়ি কোথায়? উনি কে? না, উনি কে আগে ফার্স্ট কথা। না, আপনারা এই নোংরামি করছেন কেন? ওকে সাহস দিচ্ছেন কেন? না, সে ঠিক আছে। না, উনি আমাকে চ্যালেঞ্জ ছুড়ছেন। উনি কে? নাম লেখা ওনার, আমি ওকে দেখবো, ওরা পশ্চিমবঙ্গ দেখুক ওনাকে। না, পার্থবাবু বলে না, উনি যে অসভ্যতামি, না সব জিনিসের অসভ্যতামি থাকে। আরে মুখ দেখাও ভাই, আরে মুখ দেখাও। আরে এসপি জানুক না, পূর্ব মেদিনীপুর এসপি জানুক কি কাজগুলো হচ্ছে। না, মুখ দেখান। আপনি মুখ দেখাচ্ছেন না কেন? না, আমি সেটা না, আপনার দিকে চিনি। ও ড্রাইভার কিভাবে হচ্ছে? ও ড্রাইভার হয়ে কিভাবে গাড়ি আটকাচ্ছে? উত্তর আগে দিন। আপনারা বসে থাকবেন গাড়ির ভিতরে, আর আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে লোক ধরবে? না, সেটা না। ও বলছে কোথা থেকে, ওর স্পর্ধাটা কোথা থেকে আসছে আগে আপনি বলুন, উত্তরটা ভাই দিন। না, কুল মেজাজ না। উনি যে ভাষায় কথা বলছেন, উনি কাগজ ধরবেন, আমি কাগজ দেখাচ্ছি। আমার কাগজ আমি গাড়ি আছি দেখাতে পারি, আমি গাড়ি দেখাবো, আইন মানবো। কিন্তু উনি কে? বাস্তবতা উনি কে? ওনাকে যখন আমি পরিচয় দিচ্ছি আমি অ্যাডভোকেট, তারপরে উনি আমার চ্যালেঞ্জ করছেন। দেখলাম পূর্ব মেদিনীপুর জেলাতে এই মুহূর্তে আমি যখন খবর পড়ছি বা আপনাদের সঙ্গে এই তথ্য শেয়ার করছি, সেই সময় কিন্তু এই মুহূর্ত পর্যন্ত সঠিকভাবে কোনো পুলিশ সুপার নিযুক্ত নেই পূর্ব মেদিনীপুরে। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মিতুন দে, যিনি ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন পূর্ব মেদিনীপুর জেলায়, তিনি বিভিন্ন থানাতেও যাচ্ছেন এবং গত কয়েকদিন আগে নন্দীগ্রাম থানায় তিনি গিয়েছিলেন এবং নন্দীগ্রাম থানাতে তিনি একটা সুন্দর বার্তা দিয়েছেন, যে বার্তাটা মানুষের জানার দরকার আছে, যে পুলিশ পরিবার তারা কিভাবে কাজ করবে বা মুখে যা বলছে তার সঙ্গে মানুষের সঙ্গে সেই ব্যবহার রাখাটা, এটা কিন্তু একটা খুব বড় বার্তা পুলিশ দপ্তরের তরফ থেকে, একজন আধিকারিকের কাছ থেকে সাধারণ মানুষের জন্য। তো অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাননীয় মিতুনদের একটু বক্তব্য আমরা শুনে নিই ছোট্ট করে। আমি চাইছি যে যত বেশি সংখ্যক যারা আমাদের পুরো পুলিশ পরিবারের যারা
এখানে একটা ফাঁড়ি একদম অফিসার ইনচার্জ থেকে একদম ডাউন দ্য লাইন যত বেশি সম্ভব সবার সঙ্গে ইন্টারাক্ট করতে, এবং সেগুলোকে সবকটা ইউনিটিতেই আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবো, পৌঁছে যাওয়ার। আর কিছু না, আমার যেটা মনে হয় যে আমরা যারা সামনে থেকে আমাদের যাদের লিড করার কথা, তারা যত ডাউন দ্য লাইন যারা আছে তাদের সঙ্গে ইন্টারাক্ট করবে এবং তাদেরকে আমাদের কি দৃষ্টিকোণ থেকে দেখছি এবং সেটা জানিয়ে দেওয়া, এবং তারপরে ওরা যখন দেখতে থাকবে যে আমরা যেটা বলছি মুখে সেভাবেই কাজগুলো করছি, তখন আই ফিল যে আমরা সবাই ভালো পুলিশিং বলতে যেটা বোঝায় সেই এটা আমরা পাবলিককে দিতে পারবো, এবার সেই একটু সার্ভিসটা আলোচনা আমরা করা এন্টার যাক করতে পারবো। মোটর ভেহিকলস অ্যাক্ট কি বলে, যেখানে গাড়ি ধরা নিয়ে আমরা মাঝে সাঝে বিভিন্ন ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটা তর্ক বিতর্ক, বিভিন্ন ঘটনা চোখের সামনে আসে। গাড়ি পরীক্ষার ক্ষেত্রে পুলিশ যখন খুশি যে কোনো তাদের গোপন তথ্য থাকলে বা কোনো মেসেজ থাকলে তারা গাড়ি পরীক্ষা করতে পারে, এটা ঠিকই। কিন্তু গাড়ি পরীক্ষা কারা করতে পারে, যেটা মোটর ভেহিকলস অ্যাক্ট যেটা বলছে, যেটা আমরা বিভিন্ন তথ্য থেকে পাচ্ছি, তাহলে একজন সাব ইন্সপেক্টর পূর্ণ পোশাকে, মানে একবার ইউনিফর্মে তিনি গাড়ি পরীক্ষা করতেই পারে, এবং তার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আধিকারিকরা হবে তারা পারবে, এবং মোটর ভেহিকলস আধিকারিক যেগুলো রয়েছেন পরিবহন দপ্তরের, তাদের পদমর্যাদায় যারা রয়েছেন তারা গাড়ি পরীক্ষা করতে পারবে এবং কাগজ দেখতে পারবে, লাইসেন্স দেখতে পারবে, ফাইন করার বিষয়গুলো আছে, জরিমানার বিষয় যেগুলো আছে সেগুলো করতে পারবে। কিন্তু সমস্যাটা আছে অন্য জায়গায়। সমস্যাটা আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গাড়ি পরীক্ষা করছে, তার কাছে যে সিজার লিস্ট থাকে কোনো না কোনো সাব ইন্সপেক্টরের সিগনেচার করা থাকে, কিন্তু ঘটনাস্থলে অনেক সময় দেখা যায় যে ওই সাব ইন্সপেক্টর থাকেন না। তাহলে গাড়ি পরীক্ষা কারা করছে? একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা তার সঙ্গে থাকা কিছু সিভিক বা কনস্টেবলরা। এই মূলত সমস্যা আছে সিভিকদের নিয়ে। সিভিকদেরকে কাজে লাগানো হয়, সিভিকদেরকে রাখা হয়েছে সাহায্যের জন্য, হেল্পের জন্য। এটা অবশ্যই, সব সিভিক খারাপ নয়। অনেক সিভিক আছে যারা ঘটনাস্থল থেকে মানুষকে আহত অবস্থায় তুলে নিয়ে যায়। সেরকমই একটা ভিডিও আগে একটু দেখে নিই যে একজন কোনো এক জায়গার ঘটনাতে একজন আহত ব্যক্তিকে দুজন সিভিক কীভাবে দ্রুততার সঙ্গে তাকে হাসপাতালে পৌঁছানোর কাজ করছে। অর্থাৎ সিভিকের একটা ভালো দিক রয়েছে, সেটাও আমরা একটু দেখে নিই। একটা জিনিস জানতে হবে, অনেক সময় মানুষ দ্রুততার সঙ্গে বিভিন্ন জায়গায় পৌঁছাতে বেরিয়ে পড়ে, বিভিন্ন কাজ থাকে মানুষের, এটা ঘটনা। এবং গাড়ি পরীক্ষার ক্ষেত্রে পুলিশ যে কোনো সময় একজন পদমর্যাদা আধিকারিক এবং তার ঊর্ধ্বতন আধিকারিক, মানে খুব কমপক্ষে একজন সাব ইন্সপেক্টর, তারা যে কোনো জায়গায় কোনো যদি মেসেজ থাকে বা কোনো বার্তা থাকে বা কোনো গোপন তথ্য থাকে, তাতে করে গাড়ি পরীক্ষা করতে পারে। কিন্তু সমস্যা আছে, আমি একটু আগে যেটা বলছিলাম যে সিভিকদেরকে কোনো না কোনো অফিসার নির্দেশ দিল, গাড়ি আটকালো, সেখানে গাড়ির চাবি খুলে নেওয়া হলে এই বিষয়গুলো সামনে এসে যাচ্ছে, যেটা একেবারে ঠিক নয়। এটা একরকম বেআইনিও বলা যেতে পারে, কারণ বারে বারে সিভিক নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সামনে মাননীয় আদালত থেকে আসছে, মানুষের কাছ থেকে বার্তা আসছে, পুলিশ ডিপার্টমেন্টও আসছে, এবং এই বিষয়গুলো একটু আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত আধিকারিক, জেলার যে সমস্ত আধিকারিকরা আছে, এবং যেখানে সেখানে হঠাৎ করে একটা নাকা চেকিং লাগিয়ে, বিশেষ করে আমরা যেটা দেখি যাতায়াতের পথে দীঘা সড়কে, একবার নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত পর্যটকদের একটা ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা খুবই মানে বিরক্তি প্রকাশ করা হয়। তো অবশ্যই পুলিশের অধিকার আছে, আইন আছে, গাড়ি পরীক্ষা করতে পারবে, কিন্তু এটাও ঘটনা যে পুলিশের সবথেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে তাদের সোর্স, তাদের লিঙ্ক। একটা পুলিশ আধিকারিক তখনই খুব ভালো কাজ করতে পারে, যেটুকু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার কর্ম যে কাজ ছিল, কাজের মাধ্যমে দেখেছি, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে মিশে দেখেছি, পুলিশের আসল কাজ হচ্ছে সোর্স। এই সোর্স যে আধিকারিকের খুব ভালো, সেই দপ্তর বা সেই এলাকার থানায় কিন্তু অনেক দ্রুততার সঙ্গে ভালো কাজ হয়, ক্রাইমকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিশেষ করে এই গাড়ির ক্ষেত্রে খুবই অনেক সময় খুব বিতর্ক তৈরি হয়। মোটর ভেহিকলস অ্যাক্টে যেমন এই কথাগুলো বলা হয়েছে যে
একবারে সাব ইন্সপেক্টর আধিকারিক সহ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা গাড়ি পরীক্ষা করতে পারবে। এবং সরকারের পরিবহন দপ্তরের আধিকারিক তারাও পদমর্যাদার, তারাও কিন্তু গাড়ি পরীক্ষা করার তাদের আইন ক্ষমতা দিয়েছে। এছাড়াও ট্রাফিকের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি কলকাতায় গেলে আমরা দেখতে পাই সার্জেন্ট, তার বিশেষ একটা পোশাকে তাকে আমরা দেখতে পাই, যেটা খুবই স্মার্ট লাগে। এবং এটাও ঘটনা যে জেলা স্তর থেকে যে সমস্ত গাড়ি চালকরা বা যারা কলকাতার বুকে যায় তারা কিন্তু সার্জেন্ট দেখলে একটু সচেতন হয়ে যায়, তারা মোটর ভেহিকলস অ্যাক্টটাকে মেনে চলার চেষ্টা করে। এবার এটা ঘটনা যে প্রচুর মানুষ আমরা যারা অনেকে বিভিন্ন ক্ষেত্রে রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ কখনো হেলমেট পরি না, কেউ কারোর কাছে লাইসেন্স থাকে না, কারোর গাড়ির কাগজ থাকে না। কিন্তু এখন এত আধুনিক প্রযুক্তি হয়েছে, আমি খুব কমপক্ষে আপনার কিছু তথ্য আপনি মোবাইলে সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন, যেটা পুলিশের কাছে বৈধ হিসাবেই অনেক সময় গ্রহণ হয়। তাছাড়াও বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষ দেখে নিতে পারে, পুলিশ দেখে নিতে পারে আপনার গাড়ির নাম্বার দিলে যে আপনার গাড়ির কী স্ট্যাটাস রয়েছে। তো অতএব যেগুলো আইন আছে, আইনটা সকলেরই মানা উচিত। যেমন পরিবহন যারা মালিক রয়েছেন, গাড়ির মালিক রয়েছেন বা বাইক মালিক রয়েছেন, তাদের মানা উচিত। ঠিক তেমনই উল্টো দিকে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে একটু সচেতন হওয়া দরকার আছে। কমপক্ষে যেখানে গাড়ি নাকা চেকিং হবে, কমপক্ষে সেখানে একজন সাব ইন্সপেক্টরের উপস্থিতিতে যেন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং এটাও ঘটনা একটু খেয়াল রাখতে হবে, যাদের গাড়ি পরীক্ষা করা হচ্ছে তারা বিভিন্ন পেশার মানুষ হতে পারে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। যেভাবে গাড়ি ধরে ফাট করে চাবি খুলে নেওয়া হয়, এ করে নেওয়া হয়, এগুলো যেন না হয়, না হলেই বাঞ্ছনীয়। কেননা এগুলো অনেকের কাছে খুব আত্মসম্মানের লাগে। গাড়িও পরীক্ষা অবশ্য হবে, গাড়ি দরকার হলে অনেক অপশান রয়েছে, গাড়ি সিজ করতে পারবে, গাড়িতে জরিমানা করতে পারবে। এবং যেগুলো গাড়ি মোটর ভেহিকলস অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট বা পরিবহন যে আইনগুলো আছে সেগুলো ব্যবহার করার একবারে সুযোগ রয়েছে। তো পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই এরকম বড় কোনো ঘটনা আমাদের সামনে আসেনি, কিন্তু যেহেতু একজন আইনজীবী তথা একজন কাউন্সিলরের ক্ষেত্রে ঘটেছে, যেটা আমরা সোশ্যাল সাইট বা বিভিন্ন জায়গায় দেখেছি, এবং আমরা দেখেছি যে তাতে করে উনি খুবই ওই কোনো এক মানে সম্ভবত সিভিক হবে বা এরকম কেউ একজন সিভিল ড্রেসে সাদা পোশাকে তাকে ধরেছিল বা ওই আইনজীবীকে বা তাকে বিরক্ত করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি একজন সাব ইন্সপেক্টর, ডবল স্টার লাগানো দেখেছি অফিসার, তিনি কিন্তু ব্যাপারটা সামাল দিয়েছেন বা সামাল দেওয়ার চেষ্টা করেছেন, এটাও চোখে এসেছে। তো আশা করব পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক একটা রদবদল হয়েছে পুলিশে, এবং আগেও বরাবরই একটা মানুষের সঙ্গে পুলিশের একটা সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা তো থাকেই। তো তাছাড়া কিন্তু এমনি জেলাতে কিন্তু সেরকম আমাদের কাছে, আমরা সাংবাদিকদের কাছে খুব বড় কিন্তু বিতর্কিত খবর আমাদের কাছে নেই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। তো আশা করবো মোটর ভেহিকলস দায়িত্বে বা যারা ট্রাফিক ডিপার্টমেন্টে রয়েছেন তারাও যেমন সচেতন হবে, এবং সাধারণ মানুষের উদ্দেশ্যেও এটা বলবো যে আপনারাও সচেতন হন। যদি কোথাও চেকিং হয়, কোথাও নাকা চেকিং হয়, আপনি পুলিশকে সাহায্য করুন, সাইডে গাড়িটা দাঁড় করিয়ে আপনার যা তথ্য আছে জানান, কি দেখতে চাইছে দেখান, তারপরে আপনি আপনার গন্তব্যে চলে যান। তো আশা করব পূর্ব মেদিনীপুর জেলাতে আগামী যেমনভাবে পুলিশের সঙ্গে একটা মানুষের সম্পর্ক মধুর ছিল তেমনই থাকবে এবারেও। কেননা নতুন নতুন অফিসার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, অনেকের সঙ্গে এখনো পরিচয় হয়নি বা পরিচয় হওয়ার সুযোগ হয়নি কারোর সঙ্গে, কর্মক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো অতএব একটা কথাই বলবো যে এই ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনাগুলো মনে হয় একজন আধিকারিক যদি থাকেন যে যা থানা এলাকায়, তিনি যদি পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করেন, তাহলে আশা করি এরকম কোনো বিতর্কিত তথ্য আমরা সামনে দেখতে পাবো। হেলমেট না পড়তে গেলে 1000 টাকা ফাইন, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো নিজের লাইসেন্স বৈধ। আমাকে যে গাড়ি চালানোর জন্য স্বীকৃতি দিচ্ছে তার জন্য লাইসেন্সের দরকার। যদি আপনি লাইসেন্স না বানিয়ে গাড়ি চালান, লাইসেন্স আপনার কাছে নেই, সেটা 5000 টাকা ফাইন। কম বয়সের বাচ্চাদেরকে গাড়ি চালাতে দিতে গেলে কোনো গার্জেন যদি দেয়, সেটার 5000 টাকা ফাইন। গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন ব্যবহার করতে গেলে সেটার ফাইন 5000 টাকা ফাইন।
রং সাইডে গাড়িকে পরিচালনা করলে, রং সাইড যাতায়াত করলে সেটা রং সাইডের ফাইন হচ্ছে হলো 5,000 টাকা। ডেঞ্জার ভাবে স্নেক ড্রাইভ বলে না, ডেঞ্জার ভাবে যে গাড়ি চালাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেটার ফাইন হচ্ছে 5,000 টাকা। সামনে যারা লোক আদালত হতে চলেছে 13 তারিখে সকাল 10:30 থেকে বিকেল 3টে। এই লোক আদালতে যারা এখনো পর্যন্ত বিশেষ করে পরিবহন দপ্তরে বা যারা জরিমানা অনেকদিন দেননি বা কাগজ পেয়েছেন, যোগাযোগ করেননি, এই সুযোগ আপনারা যোগাযোগ করুন, ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করুন, লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন। আপনার কাছে যদি জরিমানার কোনো কাগজ থেকে থাকে তা কিন্তু অনেকটাই সমাধান পেয়ে যাবেন, সূত্র পেয়ে যাবেন। কেননা যদি খুব বেশি অ্যামাউন্টে জরিমানা হয়ে থাকে সেটা আপনি ওখানে গিয়ে নিজের মতামত প্রকাশ করে সেটা কমানোর আর্জি জানাতে পারবেন। অতএব 13 তারিখে আপনারা পূর্ব মেদিনীপুর জেলা আদালতে যোগাযোগ করুন। সেখানে কিন্তু আপনাদের লোক আদালত, চতুর্থ যে লোক আদালত হচ্ছে জাতীয় স্তরে, তার কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার জেলা আদালতেও তা হবে এবং সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত এই লোক আদালত চলবে। যদি কোনো রকম এরকম কেউ জরিমানা পেয়ে থাকে তারা অবশ্যই তার নিকট যে সমস্ত দপ্তর রয়েছে, পরিবহন দপ্তর হোক বা ট্রাফিক বিভাগ হোক বা লোকাল থানা, আপনারা যোগাযোগ করে আপনাদের যদি কোনো পুরনো কাগজ থেকে থাকে জরিমানা তা মিটিয়ে নিতে পারেন। একেবারে শেষে আপনাদের কাছে আবেদন, এনএসএ নিউজ আপনারা দেখুন, মতামত প্রকাশ করুন, সুপরামর্শ থাকলে দেন এবং আরও কি ভালো করলে ভালো হবে এবং সেটাও আমাদের জানান। শুভেচ্ছা রইল সবাইকে।